আমরা এখন আছি বগুড়া সদর উপজেলা পরিষদে। এখানে আপনারা জানেন আজ সারাদিন বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনের যে সর্বশেষ তথ্য অনুযায়ী ফলাফল, সেই ফলাফলে কিন্তু শুভাশিস পোদ্দার লিটন এগিয়ে রয়েছেন এবং এখানে কিছুক্ষণ আগেই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে প্রার্থীগুলো রয়েছিল তাদের ফলাফল। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছিলেন আবু সুফিয়ান, তিনি পেয়েছেন 24,185 ভোট। ঘোড়া প্রতীকে পেয়েছেন সুলতান মাহমুদ খান রনি মোটরসাইকেল প্রতীক, তিনি পেয়েছেন 21,536টি ভোট। আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন শুভাশিস পোদ্দার লিটন, তিনি পেয়েছেন 35,771টি ভোট। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সদর উপজেলা পরিষদে, আর এখানকার সর্বশেষ তথ্য অনুযায়ী বেসরকারিভাবে যে প্রাপ্ত ফলাফল, সেই প্রাপ্ত ফলাফলে শুভাশিস পোদ্দার লিটন তিনি কিন্তু বেসরকারিভাবে বিজয়ী হয়ে গেছেন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 146টি, এর মধ্যেই ইতিমধ্যেই কিন্তু 146টি যে কেন্দ্র তার সবগুলোরই ফলাফল ঘোষণা করা হয়ে গেছে। দর্শক, আপনারা জানেন যে আজ সারাদিন অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়ে বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়ে গেল এবং এই পাল্টা অভিযোগের মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে গেছে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বগুড়া জেলা নির্বাচন কার্যালয় সেখানে কিন্তু কিছু প্রার্থী সমর্থক তারা অবস্থান নিয়েছিলেন এবং বিক্ষোভ করেছেন সেখানে। দর্শক, আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, আবু সুফিয়ান স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের তিনি পেয়েছেন 24,185 ভোট। সুলতান মাহমুদ খান রনি তিনি পেয়েছেন 21,536টি ভোট এবং সর্বশেষ আনারস প্রার্থী যিনি বিজয়ী হয়েছেন শুভাশিস পোদ্দার লিটন, তিনি পেয়েছেন 35,771টি ভোট। দর্শক, এই ছিল বগুড়ার সদর উপজেলা পরিষদ থেকে আমাদের কাছে সর্বশেষ ভোটের যে ফলাফল আপডেট সেটি। তো সর্বশেষ ফলাফল আপডেট অনুযায়ী শুভাশিস পোদ্দার লিটন তিনি কিন্তু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দর্শক, ধন্যবাদ দৈনিক করতোয়ার সাথে যুক্ত থাকার জন্য।